বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। ককবরক ভাষা আন্দোলনের শহীদ ধনঞ্জয় ত্রিপুরার শহীদান দিবস উপলক্ষে আগরতলা টাউন হলে গণমুক্তি পরিষদের ডাকে হয় এক আলোচনা সভা। সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ অন্যান্য বিশিষ্টজনেরা। ককবরক ভাষা আন্দোলনের শহীদ ধনঞ্জয় ত্রিপুরার 40তম শহীদান দিবস আজ। নানা অনুষ্ঠানে দিনটি পালিত হয় সারা রাজ্যে। উপজাতিদের ঐতিহাসিক 4 দফা দাবির আন্দোলন তথা ককবরক ভাষা আন্দোলনে শহীদ ধনঞ্জয় ত্রিপুরার শহীদ দানের দিবস উপলক্ষে আগরতলা টাউন হলে গণমুক্তি পরিষদের ডাকে হয় আলোচনা সভা। সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার, জিএমপির সাধারণ সম্পাদক নিরঞ্জন দেববর্মা, সহ সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্য নেতৃত্বরা। উল্লেখ্য, 1975 সালে 3রা মার্চ ককবরক ভাষা সহ উপজাতিদের 4 দফা দাবি আদায়ে শান্তিপূর্ণ মিছিল শুরু হয়েছিল জোলাই বাড়িতে। পুলিশ বিনা প্ররোচনায় গুলি চালায় মিছিলে। শহীদ হন ধনঞ্জয় ত্রিপুরা। তারপর থেকে দিনটি শহীদ ধনঞ্জয় ত্রিপুরা দিবস হিসেবে পালন করে জিএমপি সহ সমস্ত সিপিএম পার্টি অফিসগুলি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। অগণতান্ত্রিকভাবে পঞ্চায়েত রুলস লঙ্ঘন করে গ্রাম পঞ্চায়েতের ডিলিমিটেশন করার অভিযোগ এনে গৌরনগর ব্লকের বিডিওকে ঘেরাও করে কৈলাসহর জেলা কংগ্রেস। আজ সকাল 11:30 থেকে কৈলাসহর জেলা কংগ্রেস কমিটির সভাপতি মোহাম্মদ বদরুজ্জামানের নেতৃত্বে গৌরনগর ব্লকের বিডিও অবেদানন্দ বৈদ্যকে ঘেরাও করা হয়। জেলা কংগ্রেসের দাবি, বিডিও অগণতান্ত্রিকভাবে পঞ্চায়েত রুলস লঙ্ঘন করে গৌরনগর ব্লকের অধীনে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে ডিলিমিটেশন করেছে। এমনকি বিডিও নাকি কৈলাসহরের সিপিআইএম পার্টি অফিসে বসে সিপিআইএম নেতাদের কথা মতো কাজ করেছেন বলে বদরুজ্জামান দাবি করেন। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি পরিচালিত পঞ্চায়েত সমিতি এবং বামফ্রন্টের বিভিন্ন নেতৃবৃন্দের মন গড়া তৈরি করা ম্যাপ এবং অবৈধ পপুলেশনের স্টেটমেন্ট, এই স্টেটমেন্ট দিয়ে 11 তারিখে ড্রাফট পাবলিকেশন প্রকাশ করা হয়। এই প্রকাশের প্রতিবাদে আমরা কংগ্রেসের তরফ থেকে জেলা শাসক, মহকুমা শাসক এবং মাননীয় বিডিও মহোদয়ের কাছে আমরা আবারও ডেপুটেশনে মিলিত হই এবং যাতে 24 তারিখ ফাইনাল ডিলিমিটেশনে যাতে সঠিকভাবে ডিলিমিটেশন করা হয় তার জন্য কংগ্রেসের তরফ থেকে আমরা দাবি জানানো। কিন্তু ক্ষোভের ব্যাপার, এদিন কংগ্রেস দাবি করে বিডিও যতক্ষণ পর্যন্ত ডিলিমিটেশনের ম্যাপ এবং পপুলেশনের কপি দেবেন না ততক্ষণ পর্যন্ত ঘেরাও চলবে। বিডিওকে ঘেরাও মুক্ত করতে এসডিপিও সৌমিত্র চাকমা এসে কংগ্রেস নেতাদের সাথে কথা বলার পরও অবশেষে বিডিও অবেদানন্দ বৈদ্য লিখিত দেন যে আজ রাতের মধ্যে ম্যাপ এবং পপুলেশনের কপি পৌঁছাবেন। এরপর বিকেল 4:30টায় বিডিও ঘেরাও মুক্ত হন। অন্যদিকে সংবাদ প্রতিনিধিদের সামনে বিডিও অবেদানন্দ বৈদ্য বলেন, কংগ্রেস দল যে অভিযোগ করছে তা পুরোপুরি মিথ্যা। যা হয়েছে তা পুরোপুরি আইন মেনে করা হয়েছে। তো কিসের ভিত্তিতে ঘেরাও মুক্ত হন? না, ওরা চেয়েছিল একটা ম্যাপ আর পপুলেশন স্টেটমেন্ট, আমরা এটা দিয়ে দেবো সন্ধ্যার সময়। এটা দেওয়ার পর তারা ঘেরাও মুক্ত হয়েছে। জেলা কংগ্রেস সভাপতি আমাদের মিডিয়ার কাছে একটা অভিযোগ করলেন যে আপনি এই ম্যাপ নাকি একটা পক্ষপাত দুষ্ট হয়েছে, ঠিক এই ব্যাপারটা নিয়ে কি বলবেন? না, এটা পক্ষপাত দুষ্ট না, এটা আমরা যা করেছি মূলত এটা আমরা যে ফিল্ডে আছে ফিল্ডে ইনকোয়ারির উপর আমরা বেস করে রাখছি। এটা টোটালি অফিসিয়াল প্রসেস আর গাইডলাইন ফলো করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ধলাই জেলার আমবাসা কলোনিতে নিজের ঘরে খুন হলেন এক পুলিশ কর্মীর মা। মৃত মহিলার নাম প্রতিমা শুক্লদাস। ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। নিজের ঘরে খুন হলেন এক পুলিশ কর্মীর মা। মৃত মহিলার নাম প্রতিমা শুক্লদাস। ধলাই জেলার আমবাসা কলোনিতে গতকাল বিকেলে প্রতিমার বিক্ষত দেহ উদ্ধার হয়। মৃতার মাথায় দায়ের কূপের আঘাত রয়েছে। প্রতিমার 2 ছেলে। 24 ফেব্রুয়ারি বড় ছেলের বিয়ে হয়। বিয়ের অনুষ্ঠান শেষে শ্বশুর বাড়িতে স্ত্রীসহ দিরাগমনে যান বড় ছেলে। পুলিশ কনস্টেবল ছোট ছেলে বিয়ের অনুষ্ঠান শেষে গোমতী জেলায় কর্মস্থলে চলে যান। বাড়িতে একা ছিলেন প্রতিমা। রাত 10টায় বড় ছেলে দীপকের সঙ্গে মোবাইলে শেষবার কথা বলেন। বিকেল 3টে নাগাদ দীপক তার পিসি পূর্ণিমা দাসকে ফোন করেন মাকে দেখে আসতে। এলাকারই বাসিন্দা পূর্ণিমা দরজা খুলতেই মেঝেতে প্রতিমার রক্তাক্ত দেহ দেখতে পান। তার দেহ ও মেঝ রক্তে ভেসে আছে। মাথায় কয়েকটি দায়ের কূপ। খবর যায় আমবাসা থানায়। ছুটে যান ধলাই জেলার পুলিশ সুপার মনচাক ইপ্পার, এসডিপিও জলসিং মিনা, ওসি স্বপন দাশগুপ্ত সহ অনেকে। কে বা কারা এই খুনের সঙ্গে যুক্ত বোঝা যাচ্ছে না এখনও, তবে তদন্ত চলছে। সন্ধ্যায় মৃতার দেহ ময়নাতদন্তের জন্য কোলাইয়ের
জেলা হাসপাতালে পাঠানো হয়। লাগাল কি দাও সিটকা লাগাই না এমনি ব্যাং লাগাইছিলাম এমনি কুইলা দুধ দা আর ডাকে নিছি না 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 আমি কইছি কি তা বুঝিন নি এমনি ব্যাং লাগাইছিল ভিতরে দা আপনি ঢুকছেন কোন দা আমি ইয়ান্দা শুধু এমনি আজান না ছিল ও এমনি দা আছেল আচ্ছা আপনি ঢুকছেন না ঢুকে এই ঘরে দেখছেন কি তা এই ঘর ইতা উলট পলট আমার ভাই পুত্র ডাকতেছি কেউরে পাই না এরপর গেছে এই ঘরে তো দেখি আমি দরজাটা খুললাম আর দুই রানছি আর ডাকে আনছি ওই ফোন করছিল আমারে আমি তো ওই দিকে আইসি দুইটাও ফোন আপনি এখানটা ঢুকে এখানটা বাইরেছেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2014 সালের মাধ্যমিক, মাদ্রাসা ও মাদ্রাসা আলিম পরীক্ষা শুরু হয়েছে আজ থেকে। সোনামুড়া মহকুমার সবকটি পরীক্ষা কেন্দ্রে শান্তিপূর্ণভাবে সমাপ্ত হলো প্রথম দিনের পরীক্ষা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2014 সালের মাধ্যমিক, মাদ্রাসা ও মাদ্রাসা আলিম পরীক্ষা শুরু হয়েছে আজ থেকে। সারা রাজ্যের সাথে সোনামুড়া মহকুমার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলিতে প্রথম দিনের পরীক্ষা ছিল শান্তিপূর্ণভাবেই। আজ ছিল বাংলা পরীক্ষা। সোনামুড়া শহরের মোট 3টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষায় বসেছে মোট 18টি বিদ্যালয়ের পরীক্ষার্থীরা। পরীক্ষার্থী ছিল 1064 জন, যার মধ্যে পরীক্ষায় বসেছে 1013 জন। মাদ্রাসা পরীক্ষার্থী ছিল 15 জন, যার মধ্যে 15 জনেই পরীক্ষায় বসেছে। এমনিতে প্রথম দিনে পরীক্ষা হয়েছে শান্তিপূর্ণভাবে। তার মধ্যে এনসি ইনস্টিটিউশনে পরীক্ষা দিতে এসে সামান্য অসুস্থতা বোধ করে বেজিমারা উচ্চ বিদ্যালয়ের একজন ছাত্রী, ফলে তাকে সঙ্গে সঙ্গে প্রাথমিক চিকিৎসা করে বিশেষভাবে পরীক্ষা নেওয়া হয়। এবছর সোনামুড়া শহরের 3টি সেন্টারের মধ্যে সোনামুড়া দ্বাদশ বালিকা বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে পরীক্ষায় বসেছে 392 জন, এনসি ইনস্টিটিউশনে পরীক্ষায় বসেছে 335 জন এবং সোনামুড়া ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে পরীক্ষায় বসে 286 জন পরীক্ষার্থী। 3টি পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা পর্যবেক্ষক ডক্টর সৌমিত্র সোম জানান, পরীক্ষা তো খুব ভালো চলতেছে, একদম কোনো গণ্ডগোল নাই, খুব শান্তভাবেই হইতেছে। গার্ডিয়ানরাও মোটামুটি খুব সহযোগিতা করছে। প্রথমে সব ঢুকে গেছিল, এরপরে আমরা তারপরে করলাম যে এই জায়গাতে আর যদি ভিতরে থাকে তাহলে একটু প্রবলেম হতে পারে, আপনারা গেটের বাইরে যান। তখন সবাই গেটের বাইরে গেছে, তারা খুব সুন্দরভাবে পরীক্ষা দিতেছে, কোনো প্রবলেম হইতেছে না। এটা একটু অসুস্থ হয়েছে, কিন্তু ওই মেডিকেল টিমে তারা খালি পেটে আইসেছে, মেয়েটা না খাইয়ে আইসে, না খাইলে তো কিছুটা প্রবলেম হয়ে যায়। এরপরে ওটি খাওয়া দেওয়ার পরে এখন একটু ভালোই আছে। এই জায়গাতে টোটাল মেলের সংখ্যা হলো 257, এর ভিতরে প্রেজেন্ট আছে 245 গার্লস আমরা ভেনুতে, সোনামুড়া গার্লস ভেনু। আর ফিমেলের সংখ্যা হলো টোটাল 147, 160, প্রেজেন্ট আছে 147। আর মাদ্রাসার আলিম যে পরীক্ষাটা হইতে আছে, এটা মেল হলো 14 জন, ফিমেল 1 জন, টোটাল 15 জন, সবাই প্রেজেন্ট আছে। এনসি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক রাজকুমার সূত্রধর বলেন, আজকে আমাদের এখানে তো মাধ্যমিক পরীক্ষা, বাংলা পরীক্ষা, আজকে মাধ্যমিক পরীক্ষা আজকে শুরু হয়েছে। আমাদের এই সেন্টারে 362 জন ক্যান্ডিডেটের অ্যালোটেড করা আছে। তার মধ্যে আজকে প্রেজেন্ট হলো 335 জন। মেল স্টুডেন্ট আছে, মেল ক্যান্ডিডেট 174, আর ফিমেল ক্যান্ডিডেট হলো 161। অ্যাবসেন্টের মধ্যে আছে মেল 9 জন, আর ফিমেলের মধ্যে আমাদের এখানে আছে 18 জন অ্যাবসেন্ট আছে। আর টোটাল তো এখানে অ্যাবসেন্ট হলো 27 জন। 332 জনের মধ্যে 335 জন আমাদের এখানে আজকে পরীক্ষা দিচ্ছে। আমাদের এখানে এই সেন্টারে, এই ভেন্যুতে শান্তিনগর হাই স্কুলে আছে স্টুডেন্ট, কুলুবাড়ি এইচএস স্কুলের স্টুডেন্ট আছে, বেজিমারা হাই স্কুলে আছে, দুর্গাপুর হাই স্কুল আছে, বাতাডলা হাই স্কুলে আছে, তারিণী সুন্দরী গার্লস হাই স্কুল আছে, পঞ্চনালিয়া হাই স্কুল, পাঁচনালিয়া হাই স্কুল আছে। এই কয়টা হাই স্কুলের স্টুডেন্ট আমাদের এখানে আজকে পরীক্ষা দিচ্ছে। না, এর মধ্যে আর কোনো অপ্রীতিকর ঘটনা হয়নি। আমাদের সেন্টারে বা ভেন্যুতে গত দিন যে 12 পরীক্ষা হয়েছে, এখানে ভালোভাবে শেষ হয়েছে, সুষ্ঠুভাবে শেষ হয়েছে। আজকেও এখন পর্যন্ত কোনো অসুবিধা হয়নি। না, কোনো অসুবিধা। রতন দাস ও সুকান্ত বর্মনের রিপোর্ট, খবর ত্রিপুরা। শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের 179তম আবির্ভাব দিবস উপলক্ষে রাজধানীতে বের করা হয় এক সুসজ্জিত র্যালি। শ্রী রামকৃষ্ণ দেবের 179তম আবির্ভাব তিথি, এই উপলক্ষে আগরতলা রামকৃষ্ণ মিশন ও মঠে নেওয়া হয়েছে নানা কর্মসূচি।
এরই অঙ্গ হিসেবে রামকৃষ্ণ মিশন থেকে এক সুসজ্জিত র্যালি বের হয় এবং শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। রামকৃষ্ণ মিশন ও মঠের অধ্যক্ষ স্বামী হিতকামানন্দজি মহারাজ বলেন, পৃথিবীতে আবির্ভাবটাকে আবির্ভাব তিথি বললেই ভালো, জন্মতিথি না। আমরা তিনি সশরীরে থাকলে আজকে তার বয়স হতো 179 বছরে পদার্পণ করতেন। তা সারা পৃথিবীতে এখন রামকৃষ্ণ মিশনের অনুমোদিত মানে বেলুর মঠের নিয়ন্ত্রিত শাখা কেন্দ্র প্রায় 177, তার মধ্যে প্রায় 40টির মতো দেশের বাইরে, বাকিগুলি ভারতের ভেতরে। এছাড়াও কিন্তু ভক্তদের দ্বারা সংগঠিত ছোট ছোট বহু আশ্রম রয়েছে, সারা পৃথিবীতেও আছে, ভারতবর্ষ। যারা রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রচার পরিষদ বলে একটি আমব্রেলা অর্গানাইজেশনের আন্ডারে থেকে মঠ মিশনের ধারায় কাজ করে, কিন্তু এরা ইন্ডিপেন্ডেন্ট। এই সমস্ত কেন্দ্রে কিন্তু আজকে কিন্তু ঠাকুরের পূজা, হোম, শোভাযাত্রা ইত্যাদি। যেমন আজ সকালে ধরুন যোগেন্দ্রনগর থেকে ভক্তরা। রাজ্য ছাড়াও বিশ্বের সমস্ত রামকৃষ্ণ মিশন ও মঠগুলিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়ে থাকে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের আবির্ভাব দিবসটি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2014 মাধ্যমিক পরীক্ষায় বসেছেন উত্তর পূর্বাঞ্চলের সর্ববৃহৎ সংশোধনাগারের 2 জন কারাবাসী। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষার 2014 সালে উত্তর পূর্বাঞ্চলের সর্ববৃহৎ সংশোধনাগার বিশাল করে 2 জন পরীক্ষা দিচ্ছেন। গত বছর মাধ্যমিক পরীক্ষায় বসেছিলেন 5 জন, সবাই দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছেন। এই বছর পরীক্ষা দিচ্ছেন চুলাইবাড়ি এলাকায় সারা জীবন কারাবাস শৈলেন্দ্র ত্রিপুরা। তার সাজা হয়েছিল 19 ডিসেম্বর 2012 সালে। অন্যজন গৌরীন্দ্র দাস সাবরুম গ্রামে তার বাড়ি, 7 বছরের সাজা হয়েছিল। 27 জুন 2009 সালে সাজা শুরু হয়। কয়েদিদের লকআপে পড়াশোনা করান শিক্ষিত কয়েদিরাই। বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারের জেলার বাণীকান্ত দেববর্মা জানান, রমেন্দ্র মজুমদার, দিলীপ গুহ, সঞ্জয় দাস যারা শিক্ষিত কয়েদি তারাই জেলে পাঠদান করেন। তাদের জেল থেকে বই, খাতা, কলম সব ধরনের সাহায্য করেছেন। কয়েদিরাই তাদের পাঠদানে সাহায্য করেন। বাইরে থেকে কোনো প্রাইভেট শিক্ষকের প্রয়োজন নেই বলে জানান জেল সুপার বাণীকান্ত দেববর্মা। আমাদের কেন্দ্রীয় সংশোধনাগার থেকে 2 জন মাধ্যমিক পরীক্ষার্থী এবার 2004-এ তারা এপিআর হইতেছে। তার নাম হচ্ছে শৈলেন্দ্র ত্রিপুরা, লাইফ সাজা, আর কিছু গোবিন্দ দাস 7 বছরের সাজা। এবং আমরা আমাদের কেন্দ্রীয় সংশোধনাগার তরফ থেকে তাদেরকে আমরা পরীক্ষা বসার এবং ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি থেকে আমরা যোগাযোগ করাই এবার তাদের ব্যবস্থা করছি এবং পরীক্ষা নির্বিঘ্নেই চলছে এবং সুস্থ মতোই চলছে। মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন তুষারকান্তি বণিক। তিনি জানান প্রশ্ন ভালো হয়েছে, 2 জন কয়েদি ভালো পরীক্ষা দিচ্ছেন। বিশালগড় থেকে সম্পাবমিকের রিপোর্ট, খবর ত্রিপুরা। 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীতে বিদ্যালয় শিক্ষা দপ্তরের উপ অধিকর্তার নিকট ডেপুটেশন দিল অল ত্রিপুরা স্কুল কম্পিউটার ফ্যাকাল্টি অ্যাসোসিয়েশন। রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে কর্মরত কম্পিউটার ফ্যাকাল্টিদের সরকারিভাবে নিয়োগ সহ মোট 5 দফা দাবিতে আজ সকাল 10:30 নাগাদ বিদ্যালয় শিক্ষা দপ্তরের উপ অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করল অল ত্রিপুরা স্কুল কম্পিউটার ফ্যাকাল্টি অ্যাসোসিয়েশন। তার আগে রাজধানীতে এক বিশাল মিছিল সংগঠিত করে রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে ডেপুটেশনে মিলিত হয় কম্পিউটার ফ্যাকাল্টিরা। 5 দফা দাবিগুলির মধ্যে রয়েছে কম্পিউটার ফ্যাকাল্টিদের সরকারিভাবে নিযুক্তি, চাকরিচ্যুতদের পুনরায় নিয়োগ, দ্রব্যমূল্য বৃদ্ধির নিরিখে ফ্যাকাল্টিদের বেতন ভাতা প্রদান প্রভৃতি। সিটিআর দ্য স্কুল প্রজেক্টের মাধ্যমে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন দপ্তরের একটি প্রজেক্টে আমরা কাজে নিয়োজিত আছি। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন দপ্তরের গাইডলাইন মোতাবেক আমরা বুথ মডেলে এই ত্রিপুরা রাজ্যের প্রতিটি স্কুলের মধ্যে এই কম্পিউটার শিক্ষকতার কাজে ভর্তি ছিলাম। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, অত্যন্ত দুঃখের বিষয় যে কেন্দ্রীয় সরকার শিক্ষাটাকে বেসরকারীকরণ ও বাণিজ্যিকীকরণের নীতি গ্রহণ করার ফলে 5 বছর অতিক্রান্ত হয়ে যাওয়াতে বেশ কিছু কম্পিউটার ফ্যাকাল্টি, টোটাল 700 জনের মধ্যে 300 জন কম্পিউটার ফ্যাকাল্টি কর্মচ্যুত অবস্থা আজকে 1 বছর বাড়িতে অবস্থান করছে। পাশাপাশি 400 জন ফ্যাকাল্টি আগামী কিছুদিনের মধ্যেই ওনারাও কর্মচ্যুত হয়ে যাবেন। এই অবস্থার মধ্যে আমরা সবচেয়ে বেশি আক্রান্ত এবং বঞ্চিত কেন্দ্রীয় সরকারের এই নয়া শিক্ষানীতির কারণে। ফলত আমরা আজকে আন্দোলনে ব্রতী হয়েছি এবং আমরা যতদিন পর্যন্ত আমাদের এই দাবিগুলি। ডেপুটেশন শেষে রাজধানীর সিটি সেন্টারের সামনে অনুষ্ঠিত হয় একটি পথসভা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তেলিয়ামুড়া এবং মুঙ্গিয়াকামী ব্লক ভিত্তিক নবম থেকে দ্বাদশ শ্রেণীর বিপিএল ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মনীন্দ্র দাস, গৌরী দাস প্রমুখ। তেলিয়ামুড়া এবং মুঙ্গিয়াকামী ব্লক ভিত্তিক নবম থেকে দ্বাদশ শ্রেণীর বিপিএল ছাত্রীদের মধ্যে সাইকেল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় চিত্রাঙ্গদা কলাকেন্দ্রে। উপস্থিত ছিলেন বিধায়ক মনীন্দ্র দাস, বিধায়িকা গৌরী দাস, জেলা শিক্ষা আধিকারিক কাজল শুক্লবৈদ্য, পুরপিতা সুখেন্দু বিকাশ দাস সহ অন্যান্যরা। তেলিয়ামুড়া ও মুঙ্গিয়াকামী ব্লকের 20টি বিদ্যালয়ের 500 জন ছাত্রীকে বাইসাইকেল প্রদান করা হয় এদিন। উল্লেখ্য, খোয়াই জেলার মধ্যে তেলিয়ামুড়ায় আজ প্রথম বাইসাইকেল বিতরণ করা হয়। এই জেলায় 4700-এর অধিক বাইসাইকেল প্রদান করা হবে। ত্রিপুরায় প্রথম রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুসারে শিক্ষা দপ্তরের নবম থেকে দ্বাদশ শ্রেণী পাঠরত ছাত্রীরা যারা দারিদ্র্য সীমার নিচে বসবাস করে এবং যারা বিপিএল ছাড়াও নিম্ন আয়ে অন্তর্ভুক্ত, তাদেরকে শিক্ষা দপ্তর সরকারের সিদ্ধান্ত অনুসারে বাইসাইকেল দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয় এবং তারই ফলশ্রুতিতে আমরা আজকে প্রায় 4000-এর উপর, প্রায় 4700-এর মতো বাইসাইকেল আছে। এখানে বলা হয়েছে যে স্কুল থেকে ক্রাইটেরিয়া অনুযায়ী যে লিস্ট পাঠানোর কথা, যে লিস্ট